আসসালামু আলাইকুম সবাইকে ফিজিক্স এমসিকিউ শর্টকাট সিরিজে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান চ্যাপ্টারের এমসিকিউ শর্টকাট টাইপ নাম্বার 2। এর আগের ক্লাসে আমরা টাইপ নাম্বার 1 নিয়ে আলোচনা করেছি, এই ক্লাসে আমরা টাইপ নাম্বার 2 নিয়ে আলোচনা করব। তো দেখো টাইপ নাম্বার 2 তে কিভাবে কোশ্চেন আসে। টাইপ নাম্বার 2 তে তোমার কোশ্চেনটা আসবে এই যে এখানে দেখো, বলবে প্রশ্নে এভাবে বলবে যে কোনো একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দেওয়া থাকবে। অর্ধায়ুটা আমরা কি দিয়ে ডিফাইন করি? টি দিয়ে। এবং ওই পদার্থের দেখো x% মানে যে কোনো একটা র্যান্ডম সংখ্যা দিয়ে দেবে, এত পার্সেন্ট ক্ষয়প্রাপ্ত হতে কত সময় লাগবে। তোমার প্রশ্নে ক্ষয়প্রাপ্ত হতে দেওয়া থাকতে পারে, আবার অক্ষত দেওয়া থাকতে পারে, বা তোমার সূত্রে কি বলতেছে ওইটা মনে রাখতে হবে। এটা জাস্ট তুমি বুঝো যে এত পার্সেন্ট ক্ষয়প্রাপ্ত হতে কত সময় লাগবে। তোমার প্রশ্নে জিজ্ঞাবে কত সময়, মানে টাইমটা জিজ্ঞাবে, তখন আমাদের এই ফর্মুলাটা ইউজ করব। যেখানে দেখো দেওয়া আছে কি টি ইকুয়ালস 2 to the power t বাই বড় মানে ছোট হাতের টি বাই বড় হাতের টি ইকুয়ালস টু n0/n। এখন এখানে কোন জিনিসটা কি বোঝাচ্ছে সেটা আমরা দেখি। দেখো এখানে ছোট হাতের টি দিয়ে মূলত আমার টাইম, যে টাইম লাগবে মানে ক্ষয়প্রাপ্ত হতে বা অক্ষত হতে যে টাইমটা লাগবে ওই টাইমটা। আর বড় হাতের টি দিয়ে আমার কি ডিফাইন করতেছে, এটা হচ্ছে তোমার অর্ধ ডিফাইন করতেছে। আর এন নোট দিয়ে নট যেগুলো জিনিসই থাকে সেগুলো আমরা কি বুঝি, সেটা বুঝি অর্ধ মানে আদি অবস্থা বা শুরুতে অবস্থা। আর এন নর্মাল এন হচ্ছে অক্ষত বা অবশিষ্ট অবস্থা। এখন প্রশ্নে এটা থাকবে। এখন সূত্রটা কি আমরা এখানে একটু সূত্র করে লিখে দিই। 2 to the power ছোট হাতের n বাই বড় হাতের n ইকুয়ালস টু n0/n। ঠিক আছে, এখন আমরা ধরো ম্যাথ কিভাবে কোশ্চেন আছে সেটা দেখি। ম্যাথে দেখো কি বলতেছে। একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু, দেখো অর্ধায়ু আমার কি দেওয়া আছে, এই যে টি দেওয়া আছে। অর্ধায়ু অর্ধায়ু 10 দিন। কত দিন ওই পদার্থের এত পার্সেন্ট ক্ষয়প্রাপ্ত হবে। দেখো আমার কোশ্চেনে কিন্তু ক্ষয়প্রাপ্ত দরকার নাই, কোশ্চেনে আমার দরকার যে এই ছোটদের মানে নর্মাল যে এনটা, এই এনটা কি অক্ষত। তাহলে আমাকে ক্ষয়প্রাপ্ত হয়েছে, ক্ষয়প্রাপ্ত ধরো 100% থেকে 75% ক্ষয়প্রাপ্ত হয়েছে, তাহলে আমার অক্ষত কত থাকবে। তাহলে আমার এটা বের করতে হবে। ধরো এন হচ্ছে কত, 100 মাইনাস 75% ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে 75, তাহলে বাকি থাকে 25%। তাহলে আমার 25% কি আছে, অক্ষত আছে, আমি এন পেয়ে গেছি। আর এন নোট কি, এন নোট হইতেছে তোমার 100%, যেহেতু আমি 100 ধরছি, মানে আকারে যে ছিল, মানে পূর্ণ অবস্থায় ছিল, তাহলে 100%। এখন আমার আসতে হবে যে আমার সূত্রে আমার দুইটা ডাটা দিয়েছে, আমার এই দুইটাই দরকার। আর কি দরকার, অর্ধায় ওই যে বড়াতে টিটা। কারণ আমি যদি সূত্রে বসাই, ধরো সূত্রে বসালে কি হবে, আমার মেয়েতে আমার সূত্র হচ্ছে 2 to the power সূত্র হচ্ছে টি বাই বড় হাতের টি ইকুয়ালস n0/n। আমার দেখো 2, আমার টি তো আমার যে টাইমটা কত টাইম লাগবে এখানে দিনে ডিপেন্ড করতেছে, অ্যান্সার দিনে দেওয়া আছে। আর বড় হাতের টিটা কি, বড় হাতের টিটা হচ্ছে অর্ধেক, অর্ধেক কত দেওয়া আছে 10 দিন ইকুয়ালসটা এখানে হবে। আর এন নট কত ধরছি 100। আর এই মানে শুধু শুধু এন যেটা নট নাই, এই এনটা কি মানে অক্ষত। দেখো অক্ষত অংশ, প্রশ্ন বলতেছে, প্রশ্ন না সরি, যে আমার সূত্রে বলতেছে অবশিষ্ট বা অক্ষত অংশ। আমার তো দেওয়া আছে ক্ষয়প্রাপ্ত অংশ, তো ক্ষয়প্রাপ্ত অংশ থেকে আমরা কি করছি, বিয়োগ করে যে 2% অক্ষত ছিল ওইটা বের করে নিচ্ছি। তাহলে 25 বসিয়ে দিব, জাস্ট 25 বসিয়ে দিব, পার্সেন্টেজ বসানো লাগবে না। এখন দেখো এই পাঁচটা যদি আমরা যদি করি, তাহলে আমার যদি এখানে 2 to the power t/10 আছে, আমার এখানে যদি 2 to the power সামথিং আসতে পারি, তাহলে কিন্তু ধর এখানে একটা 2 to the power x আসলো র্যান্ডম, এই পাশে সমান হবে না। এটা 9-10 এর বেসিক। তো এই জিনিসটা আমরা এরকম আনার চেষ্টা করতেছি। তাহলে আমরা যেহেতু হ্যান্ড ক্যালকুলেট করবো, তাহলে আমাদের জন্য ইজি হবে। দেখো এখানে আসতেছে কত, 4 না 4 এ লেখা যায় 2 to the power 2। তাহলে এখন আমি লিখতে পারি না যে এই পাঁচটা সমান, যেহেতু ভিত্তি মানে এইটা আর এটা সমান, তাহলে উপরের পাওয়ার গুলা সমান। তাহলে ধরো আমি যদি এটা লিখি, এটা আমি লিখতে পারি যে 2 to the power কত দেওয়া ছিল, এটা ছিল t/2 ইকুয়ালস t/10, সরি t/10 ইকুয়ালস টু 2। তাহলে t ইকুয়ালস টু কত আছে, 2 দিয়ে গুণ করে আর 10 দিয়ে গুণ করে দিলে 20। এটা হচ্ছে দিন হবে, যেহেতু দিনে। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এটা কোশ্চেন হচ্ছে সি মার্ক, এটা হচ্ছে আমার অ্যান্সার। এরপর একটা যদি আমরা দেখি, এরপরটা কি বলতেছে দেখো। এরপরে বলতেছে যে 2 নাম্বারটা আমরা দেখতেছি, কোনো একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু, তার মানে আমার টি দেওয়া আছে, টি অর্ধায়ু দেওয়া আছে, কত দিনে ওই পদার্থ 75% ক্ষয়প্রাপ্ত হবে। এই সেম কোশ্চেনই, একই কোশ্চেন। তাহলে জাস্ট অর্ধায়ুটা এড 8 দেওয়া আছে, তাহলে 2 to the power টি টাইম বের করবো। ওই টি দেওয়া আছে কত, 8। আর কত পার্সেন্ট দেখো এখানে ক্ষয়প্রাপ্ত হয়, এত পার্সেন্ট ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে অক্ষত থাকে কত,
আমরা দেখছি ক্ষয়প্রাপ্ত থেকে অক্ষত বিয়োগ করলে আমরা ইয়ে পেয়েছি। এর আগে দেখেছি 25 পাইছি, তার মানে নিশ্চয়ই 25 আসে, মুখে মুখে করা যায়। তাহলে 2 টু দি পাওয়ার এটাও 4 আসে। তাহলে এই যে এই পার্টটা সমান, তাহলে আমরা লিখতে পারি t/8 ইকুয়ালস টু, সরি এটা তো 2 হবে, 4 না 2। তাহলে এটা হবে 2 আর দোকানে t ইকুয়ালস টু 1616। বুঝতে পারছো? যেহেতু যদি কিসে দেওয়া আছে, দিনে দেওয়া আছে, অ্যান্সার হবে দিন। এত এরপরের ম্যাথটা আমরা দেখি, দেখো এরপরে বলতেছে কি, এবার তেজস্ক্রিয় বর্জ্যের একটি নমুনার অর্ধায়ু দেওয়া আছে, টি দেওয়া আছে, অর্ধায়ু বর্জ্যের তেজস্ক্রিয় তার বর্তমান মানের এত অংশ হতে, মানে তেজস্ক্রিয় ধরো ছিল 100 থেকে বর্তমান মানের 12.5 হতে, 12.5% হতে হতে কত সময় লাগবে? তার মানে হতে মানে কি হয়ে গিয়েছে, মানে এটা হবে, হতে মানে কি হবে, তার মানে আমার কি দেওয়া আছে, এটা এন এন দেওয়া আছে। আর এটা কি এন নট, যে ফাইনাল অবস্থা, এটা কিন্তু হয় প্রাপ্ত হয়ে যেটা অবশিষ্ট আছে, তার মানে কি আমার হয় মানে অবশিষ্ট অক্ষত অংশ দেওয়া আছে। তাহলে আমার সূত্র কি, 2 টু দি পাওয়ার t/n, সরি টি টু টি টু দি, নিচে হবে টি আর n0/n। এন নট কত দেওয়া আছে, এন নট দেওয়া আছে আমার। আচ্ছা আমরা একটা লাইন এক্সট্রা লিখি, 2 টু দি পাওয়ার টি, আর সময় দেওয়া আছে 60 বছর। বছর বসালে বছর অ্যান্সার আসবে 112.5। এটা 12 দিয়ে ভাগ করলে কত আসে, 12 দিয়ে ভাগ করলে 8 9 5 8 40, আর হ্যাঁ 8 আসে। তাহলে আমরা 2 টু দি পাওয়ার টি, 2 টু দি পাওয়ার t/6 এটা লিখতে পারি, এটা লিখতে পারি, দেখো 2 টু দি পাওয়ার 3 আকার লিখতে পারি, তার মানে এই পোর্শনটা এই পোর্শনটা সেম। তাহলে সুতরাং 2 টু দি পাওয়ার কত, 60 ইন্টু 3, টি ইকুয়ালস টু, এটা গুণ করলে 180। এটা বছরে বসিয়েছিলাম, তার মানে অ্যান্সার হবে বছর। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এভাবে তোমরা এই শর্টকাটটা অ্যাপ্লাই করে সুন্দর করে ভার্সিটি বলো, এডমিশন বলো, যে কোনো জায়গায় ইজিলি অ্যাপ্লাই করতে পারবা। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।